এজাহারকারী ওহিদুল ব্যাপারী, তার 6 বছর বয়সী কন্যা মিম এবং 2 বছর বয়সী পুত্র মহিমকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া ঘোষবাড়ি পিকার স্কুলের পিছনে তার বাসায় রেখে রিকশা নিয়ে বের হন। তার স্ত্রী মোসাম্মদ লিপি ব্যাপারী সন্তানদের বাসায় রেখে অন্যের বাড়িতে জিয়ের কাজ করত। ওই দিন দুপুর 12 ঘটিকার সময় আসামি সজীব ব্যাপারী এজাহারকারীর বাসায় সামনে থেকে ভিকটিম মোসাম্মদ মিম ও তার ছোট ভাই মোহাম্মদ মাহিমকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পিকার স্কুলের পিছনে তার নিজ বাসায় নিয়ে যায়, আসামির নিজ বাসায় নিয়ে যায় আর কি। সেখানে দুপুর 1টার সময় আসামি ভিকটিম মোহাম্মদ মিমের প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণ করে রক্তাক্ত জখম করে। এটা সে 164 স্বীকার করে গেছে। এটা আপনার প্রায় 10 জন সাক্ষ্য দিয়ে তা প্রমাণ করে গেছে। মামলাটা হইল 5/5/20 ইংরেজি সালে। এটা মামলাটা এজাহার হিসেবে থানায় বাদী দাখিল করেন। পরবর্তীতে 29/8/20 3 মাস পরেই চার্জ বিজ্ঞ আদালতে চার্জ হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার পরবর্তীতে আসামি 164 তার দোষ স্বীকার করে এবং আজকে এই মামলাটায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 বছরের সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। এইটা তো তদন্তে প্রমাণিতই হয়ে আসছে যে তার নাম হলো সজীব ব্যাপারী, তদন্তেই প্রমাণিত হয়ে আসছে। আরও চার্জশিট দাখিল করেছে, সাক্ষীগণ সাক্ষ্য দিয়ে, বাদী ভিকটিম সবাই সাক্ষী দিয়েই তো প্রমাণ করে গেছে যে এই, এবং কি আসামি স্বীকারোক্তিতেও বলে গেছে যে এই সজীব ব্যাপারী আসামি। এখানে বিভ্রান্ত করার কিছু নেই। এই মামলাটা বিগত 5/5/2020 3 তারিখে কেরানীগঞ্জ থানায় এইটা করা হয়, এজাহার হিসেবে বাদী ফাইল করে। পরবর্তীতে এইটা পুলিশ তদন্তপূর্বক 20/8/20 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, সত্যতা পেয়ে চার্জশিট প্রদান করেন।